ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়া অবস্থায় সেকেন্ড ইয়ারে ইংল্যান্ডে চলে গেছি 2001-এ। ইংল্যান্ডে গিয়ে আপনার ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আমি ল পড়েছি। এরপরে হচ্ছে ওখানে বারাট ল করলাম, তার পরের বছর 2008-এ। এরপরে আমি লন্ডনে 11.5 বছর প্র্যাকটিস করেছি। চাকরি সূত্রে আমার বাবা 67 সাল থেকেই ঢাকা, মানে বরিশালের বাইরে, উনি বাম রাজনীতি করতেন, ছাত্র ইউনিয়ন করতেন বিএম কলেজে। তোফায়েল আহমেদ এবং আব্বা একই ব্যাচের। তোফায়েল চাচা হইল ছাত্রলীগ করতেন, বাবা ছাত্র ইউনিয়ন করতেন। তো তারপরে হচ্ছে 67 সালে বিয়ে শাদী করে ঢাকাতে চলে গেছেন। ওখানে বাম রাজনীতি করতেন, কন্টিনিউ করেছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধ শুরু করেছে ঢাকাতে। পরে মেজর জলিল ওনাকে চিঠি লিখছে যে আমার লোক দরকার নবম সেক্টরে, এবং তাকে ডেকে নিয়ে গেছে। ঢাকা থেকে 19 দিন হেঁটে নৌকায় বিভিন্নভাবে যুদ্ধ করতে করতে বরিশালে আসছে আর কি। তো বুঝতে পারছেন যুদ্ধের ভিতরে তার বাস টাস লঞ্চ টঞ্চ সেভাবে ছিল না। তারপর এখানে যুদ্ধ করেছে। এখানে যে আপনার খুব বিখ্যাত মানুষ ছিলেন ওয়াহাব খাঁ সমত, চেয়ারম্যান ছিলেন। আব্বারা বন্ধু মানুষ, একসাথে রাজনীতি করেছে, যুদ্ধের পরে জাসদ করতো একসাথে। তো এইটা হচ্ছে বাবার পরিচয়। বাবা চাকরি সূত্রে যুদ্ধের পরে দেশে ফিরে আসছেন, এবং এই গার্লস কলেজ যেটা মাধবপাশাতে, গার্লস স্কুল যেটা, এই স্কুলটা করবার পিছনে আব্বা এবং তার বন্ধুদের একটা ভালো ভূমিকা ছিল। উনি সম্ভবত এটা প্রতিষ্ঠাতা হেড টিচার ছিলেন, আমি যদি ভুল না করে থাকি আর কি, 72 সালে। এবং এখন সম্ভবত 650-র মতো স্টুডেন্ট আছে। মাধবপাশাতে যে একটা উপস্বাস্থ্য কেন্দ্র বলা যায় আর কি, কিন্তু এটা খুব ভালো ফাংশনাল না। এটাও করবার পিছনে আব্বার একটা ঐতিহাসিক রোল আছে। উনি ওনার জায়গা থেকে যতটুকু সম্ভব তখন দিন দরবার করেছেন। এর বাইরে হচ্ছে আমার জন্ম খুলনাতে, খালিশপুরে। আব্বা ঝুটমিলে চাকরি করতেন খুলনাতে, আপনার স্টারে, ক্রিসেন্টে, তারপরে সোনালী, 3টা ঝুটমিলে চাকরি করেছেন। সেই সুবাদে আমার জন্ম ওখানে। জন্মের পরে আমি আরও বিভিন্ন জেলায় জেলায় থেকেছি। 89 সালে আব্বা ওই খুব সৎ মানুষ ছিলেন, বসের সাথে ঘুষের লেনদেন না হওয়ার কারণে মানে কয়েক ঘন্টার নোটিসে চাকরি ছেড়ে দিচ্ছেন চাঁদপুরে একটা ঝুটমিলে। আমরা একদিনের মধ্যে, এক রাতের ভিতরে গাটি বস্তা গোল করে আপনার স্টিমারে করে বাড়ি চলে আসছি। এই টাইপের মানুষ ছিলেন। 90 শেষের দিকে আপনার গোয়ালবাথান প্রাইমারি স্কুল আছে, যারা মাধবপাশা চেনেন, আমাদের বাড়ির একদম ভিতরে একটা লোকাল প্রাইমারি স্কুল আছে। ওখানে আমি কয়েক মাস পড়েছি, এবং ওখানে আমি ক্লাস 5-এ ট্যালেন্ট ফুলে বৃত্তি পেলাম, পারহাপস সর্বপ্রথম এবং সম্ভবত সর্বশেষ। আমি আর জানি না এরপরে আমার পরে ওখানে বৃত্তি পাইছি কিনা। তারপরে মাধবপাশা স্কুলে আমি 2.5 বছর পড়েছি, 6, 7 এবং 8-এর জুন জুলাই পর্যন্ত। তো এইটেও আমার চাচা, যেহেতু ওখানে ইসাক ভূঁইয়া ছিলেন, আমার চাচা হেড টিচার ছিলেন মাধবপাশা স্কুলে, তো ওনার সাথে একটা ওয়াদা ছিল যে আমাকে টিসি দিবে এই শর্তে যে আমাকে আইসা বৃত্তি পরীক্ষা দিতে হবে। তো আমি ঢাকাতে চলে গেলেও আমাকে আইসা বৃত্তি পরীক্ষা এখানে দিতে হয়েছে। আমি জেলাতে তখন ফার্স্টে ছিলাম আর কি, ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইছিলাম। তো ক্লাস 8-এর কিছু অংশ ঢাকাতে একটা ছোটো স্কুলে পড়েছি এলাকার। এরপরে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা, এখানে পড়েছি, ইন্টারমিডিয়েট করেছি ঢাকা কলেজ থেকে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্র ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়া অবস্থায় সেকেন্ড ইয়ারে ইংল্যান্ডে চলে গেছি 2001-এ। ইংল্যান্ডে গিয়ে আপনার ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আমি ল পড়েছি। এরপরে হচ্ছে ওখানে বারাট ল করলাম, তার পরের বছর 2008-এ। এরপরে আমি লন্ডনে 11.5 বছর প্র্যাকটিস করেছি। প্র্যাকটিস করে 2019-এ দেশে ফিরে আসছি। তারপর থেকেই আছে এই এবি পার্টির উদ্যোক্তা বলতে পারেন। মানে 2013-14 সাল থেকেই আমরা যারা ইউরোপে ছিলাম, আমাদের একটা ছাত্রদের একটা কমিউনিটি ছিল, যারা বাংলাদেশি স্টুডেন্টরা পড়তে গেছে।